দেখেন আমি লিখতেছি প্রিয় দর্শকবাসী, যদিও আমি আগের মতো নেই, ভালো জামা বা অনেক ছিল, ওর দিকে না যায়। মনে করেন এখন একটা লোক আমার কাছে আসছে, মাথা ব্যথা, আমি যে কোনো একটা নাম লিখলাম আসলাম, বা মাইগ্রেনিল পেন। এখন আমাদের বাংলাদেশে মাইগ্রেনিলের ট্রিটমেন্ট অ্যাভেলেবেল। ধরেন বয়স 30 বছর, পুরুষ, আজকে তারিখ সম্ভবত 23 তারিখ হয়েছে, তারিখ 23 তারিখ। এখন মনে করেন যে একুট হেডেক, প্রচুর মাথা ব্যথা হলে তার ঘুমও কম হবে রাতে, তাহলে এখানে এটা ইনসমনিয়া বলে না, তবে যদি অতিরিক্ত কথা বা উল্টা কথা বলে তাহলে আমরা ধরে নিব উনি প্যানিক ডিসঅর্ডার অ্যাংজাইটি পিডিএ, এটা হতেও পারে না, এই জন্য কয়ের একটা প্রসঙ্গবোধক চিহ্ন। জাস্ট একটা ওষুধ খেলেই যথেষ্ট। এখানে অন্য কোনো সাইড এফেক্টগুলি যদি থাকে তাহলে সেক্ষেত্রে তাকে সিটি স্ক্যান দিতে হবে অ্যাজ এ ফিজিশিয়ান, চিকিৎসক যা মনে করবে ফিজিশিয়ান। এখানে আমি প্যারাসিটামল দিয়ে সাধারণত চিকিৎসা দিয়ে থাকি। অনেক প্রোডাক্টই আছে আমাদের বাংলাদেশে, অনেক ফার্মাসিউটিক্যালের। তবে এই রুগীকে সাধারণত নিউরো মেডিসিনের দেখানোই দরকার, উনি আমার চেয়ে ভালো বুঝবে। আর সাথে একটা আমি ছোটোখাটো একটা গ্যাসের ওষুধ দিয়ে দিলাম। অনেক সময় অনেক বেশি ওষুধ খেলে পেটে জ্বালা পড়া হতে পারে, জোরে একটা করে 2 বার। আর এই একুট হেডেকটা সাধারণত রোগের উপসর্গ, অন্য রোগের। মাথা ব্যথাটা অন্য রোগের উপসর্গ, মাথা ব্যথা রোগের মধ্যে পড়ে না। অন্য কোনো প্রবলেম থাকলে সেটাই আপনাকে ওইটা মানে যে সাইড এফেক্টগুলি হয় আর আমাদের দেশে যারা প্যানিক ডিসঅর্ডার অ্যাংজাইটি, এটা ভালো হইতে সবার রাস্তা একটাই, সেটা হলো সে ঠিকমতো খাবে, ঘুমাবে। আর যদি সাইকিয়াট্রিক প্রবলেম আস্তে আস্তে গ্রো করে তাহলে তাকে নার্সিং করতে হয়। আর নার্সিং কিন্তু পুরুষ মানুষ দিয়ে হয় না, মেয়ে মানুষ। তো সেক্ষেত্রে আপনার মেডিটেশনটাই বেস্ট আর কি, আমি যেটা মনে করি। আমি সরকারি মেডিকেলে পড়ছি, সরকারি জব করি নাই। সরকারি একবার পিজিতে কিছুদিন ছিলাম, যদিও ভাইয়া বলছে রংপুর মেডিকেলে জব করছে, কিন্তু আসলে না। রংপুর মেডিকেলে লেখাপড়া ট্রেনিং, ঢাকা মেডিকেলে দেশের বাইরে ট্রেনিং। এবার আমি ভালো আছি। আমার অরিজিনালি মুন্সিগঞ্জ, বাট বড় হয়েছে শৈশব নারায়ণগঞ্জ। আমার এই হ্যাঁ, সেটা ছিল বাহিরে, ওইটা বহু আগের কথা। আর ইন্ডিয়া থেকেও ফেলোশিপ এনেছিলাম। তো আমার মনে শুধু একটাই কষ্ট, যেখানেই যাচ্ছি কিন্তু আসলে সব তো বিজনেস, ভুলটা আসলে তাদের না, এটা পুরো বাংলাদেশে হয়ে গেছে। ইচ্ছা ছিল না একটা ক্লিনিকে বা ইয়েতে বসা, তারপরে বসছি, কিন্তু মন আর মানে নাই। যদিও আমি ওনাদেরকে বলে আসি নাই, এটা একটু অপরাধ হয়েছে, তাল মিলে আমি চলতে পারতেছিলাম না, এটা আমার ব্যর্থতা। কোন হসপিটালে ছিলেন? না, সর্বশেষ যেটা সেটা না, এখন যেটা আসছে সেটা বলবো না। আল্লাহ না করুক এই ভিডিওটা যদি ওনার হাতে চলে যায় তাহলে মনে কষ্ট পাবে। সর্বশেষ জব যেটা করছি সেটা হলো পান্থপথে হেলথ অ্যান্ড হোপ। আমি সিনিয়র মেডিকেল অফিসার ছিলাম, ওটার চেয়ারম্যান হচ্ছে লেনিন চৌধুরী স্যার, আর ডিরেক্টর ছিল কাজী রকিবুল ইসলাম। আর তার আগে ছিলাম মনোয়ারাতে, তার আগে স্টার্স মেডিকেল কলেজ, মাঝখানে আমি একটা গার্মেন্টসে জব করেছি। তার পরিচয় কি বলবো, আমি সেই ডক্টর প্রবীর 2023 বিপুল পরিমাণে ফেসবুকে ভাইরাল হয়েছিলাম, রাস্তায় অনেক চিকিৎসা দিতাম। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। তো অনেকে অনেক কিছু বলে এবং হেল্প নিছে অনেক আগে, কিন্তু এখন আর ওরকম হয়ে ওঠে না। অনেকে বলে যে ভাব ধরে খালি গায়ে ঘুরে, যাতে ডাকে খাবারের না। আমার আসলে এখন মনে হচ্ছে যে আমার প্রত্যেকটা জিনিসগুলো আমার জন্য ওজন পেইন, মানে কিছুটা মনে হচ্ছে আমি আবার সিক হয়ে যাচ্ছে, এটা অনুভব করি। অনুভব করাটাও বুদ্ধিমানের কাজ, অনুভব যে করতে পারে তার মানে কিছু সুস্থ, এটা এরকম অনেকেই বলে, কিন্তু আসলে আমি নিজেকে কিছুটা অসুস্থ লাগে, কিন্তু পুরোপুরি না। আমি যদি এরকম লিখতে পারি সব, তাহলে মানুষই তো বুঝবে, কারণ আমি যে নিজেকে চালাক মনে করি এমনটাও না। হ্যাঁ, শুধু আমার একটা জিনিসই দরকার, যে আমি অল্প টাকা ভিজিট নিব, মানুষ যেভাবে ভালো থাকতে পারে, যেহেতু আমার গরিব দেশ, আর এমন যদিও চোরের দেশ, সব চুরি হয়ে গেছে, এটা আমার, এটা নিয়ে আমি বলবো না কিছু। সর্বশেষ একটা কথাই বলবো, চিটং আমার খুব ভালো লাগে, আমার জন্য যে করছে তাই বলে না, যেখানে ভালো ওখানেও খারাপ আছে, ঢাকাও ভালো, সবাই ভালো, আমার ব্যর্থতা। সর্বশেষ বলবো আমার ব্যর্থতা। আপনাকে কেউ যদি আপনার কাছে আসতে চায়, কোথাও যদি আপনাকে দেখা করতে চায়, মানে কোথায় দেখা করতে পারবে? আমার নাম্বার 01713489117। অবশ্য আমার এই মুহূর্তে মোবাইল নাই, আমি যে কোনো কারণে লস হয়েছে, সিম আমার সাথে আছে। আর জামা কাপড় আল্লাহর রহমতে এই যে অবস্থা দেখতেছেন, মনের কষ্ট সব দিয়ে দিছি, স্যান্ডেলও সব দিয়ে দিছি, আর ব্যালেন্স নেই কোনো। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। জি, ওনার জন্য সবাই দোয়া করবেন। হঠাৎ করে আমার দোকানে
এসে বসলো, কথা বললাম। তো বেলাল আঙ্কেলের এরকম সাথে কয়েকবারই হয়েছে, অনেক হেল্প পাইছি। বেলাল আঙ্কেলের সাথে অনেক দিনের কিন্তু পরিচিত, এক বছরের আমার বেশি সাথে হবে। কিন্তু নাই। কিন্তু ওনার যখন এখন মিডিয়াতে ঢুকলাম, ইউটিউবে দেখলাম, চান্স দিয়ে দেখলাম, আপনার নামটা কি? ডাক্তার মোহাম্মদ কবির হোসেন। ডাক্তার মোহাম্মদ কবির হোসেন। যখন ইউটিউবে দেখলাম, অনেকগুলো প্রতিবেদন দেখলাম। তো যাই হোক, আমি বিস্তারিত আপনি শুনলেন ভিডিওতে, ওনার জন্য দোয়া করবেন, এটা হচ্ছে কথা। ওনাকে দেখার পর খুব বেশি খারাপ লাগছে। উনি কি ছিলেন, এখন কোথায়? কারণ হচ্ছে আসলে কিন্তু উনি একজন ডিগ্রি প্রাপ্ত, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে, বাংলাদেশেও জব করছে, বিভিন্ন ডায়াগনোসিস সেন্টারে জব করছে, হসপিটালে জব করছে। যে কোনো কারণবশত উনি আজকে আমার আপনাদের মার বসে জন্য দোয়া বসেছে। করবেন, বৃদ্ধ, যে কোনো এখন আগের মতো কারণবশত ইনকামও করতে পারি না। আমার মা আর উনি আমি খুব একজন কষ্ট ভালো করি। বিশেষজ্ঞ ডাক্তার, আমরা কিন্তু ওনাকে মূল্যায়ন করতেছি না, কিন্তু এখনো উনি সম্পূর্ণ সুস্থ, কিন্তু আমরা সবাই ওনাকে অসুস্থ বলে মনে করি, অবহেলা করি। আমরা যদি কেউ এগিয়ে আসি ওনার জন্য, তাহলে উনি অবশ্যই আগের জায়গায় ফেরত যেতে পারবে, আশা করি, এটা আমাদের বিশ্বাস। আপনারা কেউ যদি সেরকম থাকেন, তাহলে সহৃদয়বান ব্যক্তি ওনার না, জন্য আগায় আসবেন যারা আগে ইনশাআল্লাহ। আসে আমাদের বাংলাদেশের সবাই স্বার্থের জন্য। প্রথম বলে ঠিকই, কিন্তু 5-7 দিন বলে তার কথার ধরন তার চেঞ্জ হয়ে যায়। এই কারণে আমার আতঙ্কটা কাজ করে। সে তো এমনি এমনি কেউ আমাকে করবে না, এটা আমি জানি। যাই হোক, খুব ওনার কম আছে আমাদের দেশে। ওনার একটা তারপরেও ভালো মানুষ আছে আমাদের দেশে। বৃদ্ধ মা আছে, অনেক কষ্টে আছে পরিবার নিয়ে। ওনার সাথে যোগাযোগ করবেন। আমি এখন ওনার সাথে কিভাবে যোগাযোগ করা যায়, কিভাবে ওনার সাথে আমি সবসময় দেখা করব, সেটা আমি বের করতেছি। ওনার সাথে কথা বলবো, দোয়া করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, ওনার পাশে দাঁড়াবেন, এসব মানুষদের পাশে দাঁড়াবেন। ইনশাল্লাহ আপনাদের পাশে আল্লাহ আছে। আসসালামু আলাইকুম।